সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজ এসেছি আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলায়। চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের জন্য বিখ্যাত এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান অর্থকরী ফসল হচ্ছে আম। প্রতি বছর শত শত কোটি টাকার আম নিজের জেলার চাহিদা মিটিয়ে সারা বাংলাদেশে রপ্তানি করে থাকে। চাঁপাইনবাবগঞ্জ জেলার আমের সুস্বাদুতার কারণে সারা বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি আলাদা সুনাম রয়েছে। সুপ্রিয় দর্শক, চাঁপাইনবাবগঞ্জ জেলার আমের বর্তমান অবস্থা কি সরাসরি আমরা আম চাষির কাছে গিয়ে জানবো। চলুন, আমাদের সাথেই থাকুন। আমের যেভাবে মুকুল আসছে 4 ভাগের 1 ভাগ আছে, 3 ভাগই নষ্ট হয়ে গেছে। এখন যে হারে আছে সেভাবে আমরা চেষ্টা করছি যতদূর পারি। আল্লাহ এখন কীভাবে রাখবে না রাখবে আল্লাহ ভালো জানে। অনেক বিপদ আছে, ঝড়ঝাপটা হতে আছে। এখন ওইটার হিসাবে আমরা এখন করে যাচ্ছি, আমাদের কর্তব্য আমরা করছি। ফুল ভালোই এসছিল, কিন্তু একটু আবহাওয়ার কারণে রৌদ্র কড়া, তারপরে মহাটা চললো, মুকুলটা জ্বলে গেল। এই আকারে মুকুল নাই। আর আগের গালা যেগুলা আসলো ওগুলো হয়েছে। মুকুল খুব আসলো, মুকুল হিসাবে জায়গা জায়গা আছে আমি নাই, আর জায়গা জায়গা আম আছে। যেমন এই বাগানটাতে আম আছে, আর অন্য জায়গাতে আম নাই, এরকম ভাগে হয়ে গেছে, মহাতে পুড়ে জ্বলে গেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এবছরে 37,504 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এবার শুরুতেই গাছে প্রচুর পরিমাণ মুকুল আসছে, প্রায় 92% গাছে মুকুল আসছিল। এই মুহূর্তে আমের গুটি অবস্থা বা মার্বেল অবস্থা আছে। এখন প্রচণ্ড খরা চলছে এবং সামনে হয়তো আরও খরা চলতে থাকবে। এভাবে যদি খরা চলতে থাকে তাহলে আমের গুটি ঝরে গিয়ে ফলন কম হতে পারে। এজন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন নিয়মিত পানি সেচ দেয় এবং প্রয়োজনে তারা যখন যে সমস্যা হবে সেই ধরনের যেন ছত্রাকনাশক স্প্রে করে, তাহলে আমগুলা গুটি ঝরা কমে যাবে। আর আবহাওয়া যদি ভালো থাকে তাহলে হয়তো ভালো ফলন আশা করা যায়। তবে সামনে ঝড় হওয়ার সম্ভাবনা আছে, ঝড় ও বাতাসে যদি আমের ক্ষতি না হয় তাহলে আমরা একটা ভালো ফলন আশা করি। সুপ্রিয় দর্শক, জানতে পারলেন এই বছর চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক আমের মুকুল আসলেও গুটি খুব কম এসেছে। সেই হিসাবে অনুমান করা যায় যে এই বছর চাঁপাইনবাবগঞ্জে কিছু আম উৎপাদন কম হতে পারে। তবে জেলা কৃষি অফিস তারা বলছে যে এই বছর যথেষ্ট পরিমাণ